প্রথম প্রশ্ন, যদি কোনো ব্যক্তি যে তারাবির নামাজের যে 4 রাকাত অন্তর অন্তর যে দোয়া আছে আমরা পড়ে থাকি, যেটা সাধারণত অনেকেই সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়াল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আসলে এই দোয়াটা হাদিস থেকে প্রমাণিত নয়। সুতরাং এই দোয়ার যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়া এই দোয়াগুলো পরেকার দোয়া যেগুলো বললাম সেগুলো পড়াটাই হচ্ছে উত্তম। তো প্রিয় উপস্থিতি, যদি কোনো ব্যক্তি এই দোয়াগুলো না পড়ে চুপচাপ বসে থাকে তো তথাপি তার তারাবির নামাজের কোনো প্রবলেম হবে না। এরপরের প্রশ্ন হচ্ছে, টুথপেস্ট দ্বারা যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় ব্রাশ করে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে? রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা নিষেধ। টুথপেস্ট, গোল, মাজন, কয়লা এই জিনিসগুলো থেকে অবশ্যই রোজাদার ব্যক্তি বিরত থাকবে। অবশ্য ইফতারির পর এবং সিহরির পূর্বে সুবে সাদিকের পূর্বে এই জিনিসগুলো ব্যবহার করতে পারে। এরপরের প্রশ্ন হচ্ছে যে রোজা অবস্থায় যদি কয়েলের ধোঁয়া নাকের মধ্যে আসে তাহলে রোজার কি কোনো ক্ষতি হবে? এর উত্তর হচ্ছে অনিচ্ছাকৃতভাবে কয়েলের বা আগরবাতির ধোঁয়া নাকের মধ্যে আসলে বা প্রবেশ করলে রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কয়েলের ধোঁয়া কোনো ব্যক্তি গ্রহণ করে তাহলে তার রোজাটা নষ্ট হবে। এই ফতোয়াটি আসছে ফতোয়া স্বামী, দ্বিতীয় খণ্ড 390 নম্বর পৃষ্ঠা, ইমদাদুল আহকাম দ্বিতীয় খণ্ড 134 নম্বর পৃষ্ঠা, ইমদাদুল ফতোয়া দ্বিতীয় খণ্ড 169 নম্বর পৃষ্ঠা।